যশোর ৫ আসনে ধানের শীষের প্রার্থী রশিদ আহমদের ব্যাপক গণসংযোগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর ৫ মনিরামপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় অত্র আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমদ মসজিমননগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। আজ ৯ই ফেব্রুয়ারি সোমবার তিনি মসজিমননগর, চালুয়াহাটি, রসুলপুর, শয়লা বাজার, নেংড়ুয়াহাট ও রামনাথপুর সহ বিভিন্ন গ্রামের সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে রশিদ আহমদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মনিরামপুরের অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা তার সাথে উপস্থিত ছিলেন। ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমি মনে করি এই দেশের নাগরিক হিসেবে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রত্যেকের সংবিধান যে অধিকার দিয়েছে এই অধিকার তার প্রাপ্য। এই অধিকার আমরা তাদেরকে দিব। এই এলাকার শারীরিক উন্নয়নের বিষয়ে আমি ছোট ছোট কিছু বলবো না। আমাদের বড় ভাই শাহিন ভাই আছে, তিনি আপনাদের প্রতিনিধি, সুতরাং তার সব নখদর্পণে আছে, ফুলে ফুলে ছোট 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 এই জিনিস বলা দরকার আছে। আর আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই চালুমাটি ইউনিয়নকে নতুন ভাবে সাজাবো। সুতরাং আগামী 12 তারিখে আপনারা ভোট দিবেন, ধানের শীষকে বিজয়ী করবেন এবং আমাকে সংসদের প্রতিনিধি হিসাবে পাঠাবেন। আর এর মাধ্যমে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন। ইনশাআল্লাহ।